হ্যালো ভিউয়ার্স, তো আমাদের রাজ্যে এবং পুরা দেশে যে দুটি বড় বড় ঘটনা এখন বর্তমানে ঘটে গেল, সেটা হচ্ছে আমাদের যে ওবিসি সংক্রান্ত যে বিষয়, আর যে কিছুদিন আগে নেটের এক্সাম হলো, সেই দুটো নিয়ে এখন হাঙ্গামা চলছে। তো প্রত্যেকটা যারা কম্পিটিটিভ এক্সামে যারা করে প্রস্তুতি করে, তাদের একটা মনোবল একটা দুর্বল হয়ে গেছে। তো নেট এক্সামটায় তো সবাই জানো যে 67 জন ফার্স্ট র্যাঙ্ক করেছে। তো আরও বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আছে। তো আমরা আমাদের যে আদালত আছে সেক্ষেত্রে আমরা আশা করব যে তারা সঠিক একটা সিদ্ধান্তে আসবে এবং সেটাকে ভালো করে যাচাই করবে। আর পশ্চিমবঙ্গে যে ওবিসির ব্যাপার, সেটা নিয়ে সকলেই চিন্তিত। পুরা পশ্চিমবঙ্গে যারা চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা যারা প্রস্তুতি নেয়, তারা সকলেই চিন্তিত। আর কারণ হচ্ছে এই ওবিসির কারণে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি চাকরি পরীক্ষা হয়, একবারে কনস্টেবল থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত সবগুলোই বন্ধ থাকবে। তো এক্ষেত্রে সকলেরই একটা মানে মানে দুঃখের সংবাদ। তার কারণ এই যে পরীক্ষা সেগুলো যদি বন্ধ থাকে, তো মানুষের যে একটা মোটিভেশান সেটা ডাউন হয়ে যায়। আর কিন্তু যে পুলিশের যে পরীক্ষা, পিআরবি যেগুলো রিক্রুটমেন্ট করে, তো সেগুলাতে আমরা যতদূর খবর পাচ্ছি, তো তার রিক্রুটমেন্টগুলা ফার্স্ট যে প্রিলিমস যে পরীক্ষাগুলা বা প্রথম যে স্টেপ, সেগুলো চলতে থাকবে। কিন্তু কোনো রকম কাট আপ বা ম্যারিট বা কোনো রেজাল্ট প্রকাশিত হবে না। তার কারণ রেজাল্ট প্রকাশিত করতে গেলে প্রত্যেকটা যে আছে ক্যাটাগরি আছে, তার আলাদা আলাদা ম্যারিট হয়, ওবিসি হয়, এসসি এসটি জেনারেল সবার আলাদা আলাদা হয়। তো আমরা আদালত এবং আমার যে দেশের সিস্টেম আছে, জাজ এজেন্সি আছে, আমরা তাদের কাছে সকলেই আশা করব তারা একটা ভালো মানে ভালো একটা সিদ্ধান্ত নেবে, যাতে সকল পরীক্ষার্থীর উপকার হয়, সকলের যাতে কোনো রকম ক্ষতি না হয়, ম্যাক্সিমাম ছেলে যাতে উপকৃত হয়। তো এই বর্তমান সময়ে আমাদের যে এরকম ঘটনা ঘটছে, তাতে প্রত্যেকটা যারা পরীক্ষার্থী আছে সকলের মনোবল দুর্বল হয়ে যাচ্ছে। মোটিভেশন সকলে দেখছি বলছে মোটিভেশন পাচ্ছি না। তো এই যে মোটিভেশন, এই কথাটি ল্যাটিন শব্দ, এটি মোভার থেকে এসছে। মোটিভেশন শব্দটি মোভার থেকে এসছে। এটি হচ্ছে টু মুভ, মানে চেঞ্জ দ্য পজিশান। তো আমরা যে মোটিভেশন খুঁজে বেড়াই ইউটিউবে, ফেসবুকে, মোটিভেশান ভিডিও, মোটিভেশান স্পিচেস আমরা দেখতে ভালোবাসি। তো মোটিভেশন আজকে আমরা আলোচনা করব যে নিজের জীবন, নিজের যে দৈনন্দিন জীবন, সেখান থেকে আমরা কিভাবে মোটিভেশন পাবো, সেখান থেকে আমরা কিভাবে মোটিভেশন সংগ্রহ করব। তো প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা মোটিভেট হওয়ার কারণ আছে। তো মোটিভেশনের কোনো নির্দিষ্ট কোনো ডেফিনেশান নেই। সেটা হচ্ছে মোটিভেশন আমাদের যে টার্গেট, সেটাকে লক্ষ্য করে যে সব কার্যকলাপ করি, সেগুলো হচ্ছে আমাদের মানে মোটিভেশন। তো কেউ বর্তমানে মোটিভেশন হওয়ার মানে যারা গরিব শ্রেণীতে জন্ম নিয়েছে, তো তাদের সব থেকে মোটিভেট হওয়ার সব থেকে ভালো ভালো পজিশান আছে। তার কারণ যদি আমি সমাজে চলি, কেউ যদি চাকরির পরীক্ষা প্রিপারেশন নেয়, তাকে বর্তমানে বহুত জায়গায় বেয়োজিত হতে হয়। তার কারণ একটা স্টুডেন্টের মানে যে জীবন, সেটা খুবই একটা মানে সংঘর্ষময় জীবন। তার কারণ স্টুডেন্ট না ঠিকভাবে ইনকাম করতে পারে, না কোনো জায়গায় খোলামেলা মানে ফ্রিলি কোনো জীবনযাপন করতে পারে না। তার একটা রেস্ট্রিকশান থাকে, সে একটা টাইমের মধ্যে চলাফেরা করে, রুলস সব কিছুই তার মেনটেন করে চলতে হয়। তো যারা এই কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা যারা কাজ করে, এই প্রস্তুতি নেয়, তো তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মোটিভেশন হওয়ার কারণ থাকে। তো সমাজে কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে আর কতকাল খাটবি, আর তো অনেক প্রিপারেশন হলো এখন বাড়িতে, তো সকলে কাজ করছে, তুইও কাজ কর। এরকমভাবে মানুষে তাকে করে, মানে তাকে টিটকারি মারে। তো সেক্ষেত্রে
এই যে একটা রাগ, এই রাগটাকেই তাকে মোটিভেশনে পরিবর্তন করতে হবে। তার কারণ হচ্ছে আজকে যদি আমার মনোবল ডাউন হয়ে যায়, সকলের কথা শুনে মনোবল যদি আমার ডাউন হয়ে যায়, কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা দিন আমার অতিবাহিত হচ্ছে। আজকে আমি কি পড়াশোনা করছি না, মনোবল ডাউন, কিন্তু আমার দিনটা থেমে থাকে না। আমার প্রত্যেকটা দিন এইভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি চলে যাচ্ছে। তো আমার যে টার্গেট আছে, আমার যে গোল সেট করা হয়েছে, আমি যে পরীক্ষার জন্য খাটছি, যে কাজের জন্য আমি তৈরি করছি, তো সেই কাজটিকে পাওয়ার জন্য আমাকে প্রতিদিন আমাকে মেহনত করে যেতে হবে। এখানে আমার দেখলে চলবে না যে আমার এখন রিক্রুটমেন্ট বন্ধ আছে কি এখন আমার এই জিনিসটা বন্ধ আছে, সেটা দেখলে চলবে না। তার কারণ আমাকে সম্পূর্ণ রেডি থাকতে হবে। আর যদি আমি হয়তো পরীক্ষা এখনও 5 মাস কি 6 মাস দেরি আছে, এখন ঢিলঢাল চলছে, নর্মালি খাওয়া দাওয়া গল্প আড্ডা এসব করছি, কিন্তু আমার টার্গেট আছে আমি কিন্তু চাকরির পরীক্ষায় বসবো, তাও আমি পড়াশোনা করছি না। তো সেক্ষেত্রে এরকম মনোভাব নিলে চলবে না। তার কারণ আমি যখন টার্গেট সেট করেছি, ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমাকে ম্যাক্সিমাম নিজের যে ক্ষমতা সেই অনুযায়ী আমাকে ম্যাক্সিমাম আমাকে পরিশ্রম করতে হবে। তা না হলে আমি কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবো না। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মোটিভেশনের পজিশান থাকে, তো সকলে নিজের নিজের যে কাজ আছে তো সেইগুলাকে ভালো করে করার চেষ্টা করো। আর প্রতিদিন অল্প অল্প করে হলেও মেহনত করো, থেমে থেকো না। জীবনে থেমে থেকে কোনো লাভ নেই। তার কারণই হচ্ছে সময় তো থেমে থাকে না, তাহলে আমরা কেন থেমে থাকবো? আর সময় যদি থেমে থাকতো তাহলে আমাদের থেমে থেকে কোনো লাভ হতো। তার কারণ হচ্ছে 6 মাস পরে যদি এক্সাম হয়, কিন্তু 6 মাসের মধ্যে যে একটা দিন আমি নষ্ট করলাম, সেই দিনটা তো আমার 6 মাস থেকে কমে গেল। তাহলে আমি কেন প্রিপারেশান কেন করব না? হয়তো মোটিভেশন অবশ্যই মানে কোনো দিন মোটিভেশন হাই থাকবে, কোনো দিন লো থাকবে। তার মানে এই নয় যে আমি 5 দিন পড়লাম তারপর ছেড়ে দিলাম, এটা করলে চলবে না। যদি টার্গেটকে অ্যাচিভ করতে হয় তাহলে পৃথিবীতে মানে কি ঘটছে না ঘটছে সেটা কিছু করার দরকার নাই, কিছু দেখারও দরকার নাই। আমার যে টার্গেট সেই অনুযায়ী আমাকে যতটুকু পরিশ্রম করে, মানে যতটুকু আমাকে পড়াশোনা করা দরকার, যতটুকু আমাকে জানার দরকার, সেগুলো সব কিছু আমাকে জানতে হবে। সে যে কোনো উপায় হলেও জানতে হবে। তো অজুহাতের কোনো রাস্তা নেই, আমাদেরকে পড়েই চলে যেতে হবে। আর আমাদের সংঘর্ষ এইভাবে চালিয়ে যেতে হবে। তো সকলে আশা করব ডিমোটিভেট হবে না। আমাদের যে সংবিধান আছে এই সংবিধানকে ভরসা রেখে যে বর্তমানে যেসব ইস্যুগুলো চলছে সেইগুলা আশা করব সকল ছাত্রের, সকল স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশান নেয় সকলেরই যাতে একটা ভালো, মানে সকলেরই ম্যাক্সিমাম ছেলে যাতে উপকার হয় সেই ধরনের কোনো ডিসিশান আমাদের সামনে আশা করছি আসবে। তো থেমে না থাকে অল্প অল্প করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পদ তৈরি করতে থাকো। আশা করছি সকলেই সবার ডেস্টিনেশনে পৌঁছাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কমেন্টে কিছু বলার থাকে তো বলবে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে খেয়াল রাখবে। জয় হিন্দ।